আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমরা ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকেই অনেক ভিডিওর নিচে কমেন্ট করতেছে যে ভাই আগে যে কলিগ ভিসা ছিল মানে মালয়েশিয়াতে যারা আসতে পারে নাই তারা আসলে কোন প্রসেসে মালয়েশিয়াতে আসবে। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ আলাপ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিবেন। মেন কথা হচ্ছে কারা কারা মালয়েশিয়াতে আসতে পারবে, না আসতে পারা কর্মীরা। এক কথায় যাদের কলিং ভিসা হয়েছে, ই ভিসা হয়েছে, যাদের মেডিকেল কমপ্লিট, ঠিক আছে, তারাই আসতে পারবে। আপনারা জানেন যে 2 দিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি কিন্তু আসলে আমাদের বাংলাদেশে গেছিল। ওইখানে তিনি একটা ঘোষণা দিছে, সেটা হচ্ছে যে সে একটা প্রতিশ্রুতি দিছে যে আমি এইসব কর্মীদেরকে যথাসময়ের মধ্যে মালয়েশিয়া নেওয়ার চেষ্টা করব। এর অর্থ এই না, সে কিন্তু বলে নাই যে আমি এত তারিখের মধ্যেই এই কর্মীগুলো মালয়েশিয়াতে নেব। সে একটা প্রতিশ্রুতি দিছে বা সে একটা কাজ করবে এই কর্মীদেরকে নিয়ে, এবং এটাও বলছে যে আগামী কলিং ভিসা খোলার আগে এই কর্মীগুলো যাতে মালয়েশিয়াতে আসতে পারে সেই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার সরকার কাজ করবে। তবে এটাও কিন্তু একটা অপেক্ষার বিষয়, আসলে কবে থেকে এই কর্মীগুলো মালয়েশিয়াতে আসা শুরু করবে। কারণ আপনারা জানেন যে কর্মীগুলো 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে এরা কিন্তু আসলে পথে বসে গেছে, এদের করার কিছুই নাই। শুধু 5-6 লক্ষ টাকা এরা শেষই করে নাই দিয়ে, এরা 5 মাস 6 মাস 1 বছর এজেন্টদের পিছে ঘুরছে। তারপরেও মালয়েশিয়াতে লাস্টে কি হলো, টিকিটের কারণে মালয়েশিয়াতে আসতে পারলো না। তো আশা করা যাচ্ছে যে এই কর্মীগুলা এবার মালয়েশিয়াতে আসবে এবং খুব শীঘ্রই মালয়েশিয়াতে আসবে। এটা কিন্তু আসলে মালয়েশিয়াতে প্রধানমন্ত্রীর কথা, আমার আপনার কোনো মুখের কথা না, ঠিক আছে। তো আমরা অপেক্ষা করি, দেখা যাক কবে থেকে আসলে এই কর্মীগুলো আসে। আর একটা প্রশ্ন করছেন যে আসলে মেডিকেল কি আবার নতুন করে করতে হবে, এটা আসলে মালয়েশিয়ার সরকারের উপর নির্ভর করবে যদি আসলে আগের মেডিকেলটাই চলে। কারণ যাদের ই ভিসা বাড়াইছে, কলিং ভিসা বাড়াইছে, ওই মেডিকেলের উপরেই তো কলিং ভিসাটা বাড়াইছে, তাই না? হিসাবে কিন্তু ওই মেডিকেলটাই চলে। আর যদি ওই মেডিকেলটা বাতিল হওয়া যায় তাহলে হয়তো বা নতুন করে একটা মেডিকেল করতে হতে পারে আপনাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন, আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।